প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আম গাছে প্রুনিং করে দেবার পরে অথবা প্রুনিং না করলেও আমের মুকুলগুলো ঝরে যাবার পরে অথবা আম হারভেস্ট করে নেওয়ার পরে যে কচি পাতাগুলো ঠিক এরকম বের হয়ে আসে, সেগুলোকে আপনারা টিকিয়ে রাখতে পারছেন না। বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হচ্ছে, তার মধ্যে যেমন এ ধরনের পাতা খেয়ে ফেলা পোকার আক্রমণ, তারপর যেমন এটাই দেখতে পাচ্ছেন, এটার মধ্যে সমস্ত পাতাটাকে কেটে ফেলে দিয়েছে। এই পাতা কাটা যে পোকাগুলো আছে সেগুলো থেকে গাছকে রক্ষা করতে পারছেন না, যে কারণে গাছগুলোর শাখাগুলো বেড়ে উঠছে না, ঠিক এরকম রয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এ থেকে আপনারা সমাধান পেতে চাইলে খুব সহজ কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। যখন আপনারা শাখা প্রুনিং করবেন, প্রুনিং করার পরে আমি একটু দেখাতে চেষ্টা করব। যেমন আমার এই শাখাটি দেখুন, এখানে এই শাখাটি কিন্তু নতুন করে পত্রমঞ্জুরি আসেনি, হয়তো আসবে, একটু দেরি হবে। এর কারণ হচ্ছে সমস্ত পাতাটা পোকায় কেটে দিয়েছিল এবং আমি তারপরে প্রুনিং করে দিয়েছিলাম। আর প্রুনিং করার পরে অনেক শাখাতে আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, কিন্তু ওই শাখাটিতে ফাঙ্গিসাইড ব্যবহার করিনি, যে কারণে ওর আগা থেকে একটু শুকিয়ে গেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই শাখাটি কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার না করাতে এখান থেকে শুকিয়ে গেছে, তারপরে আবার আমি এটাকে এখানে কেটে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা যখন প্রুনিং করবেন তখন একটি ফাঙ্গিসাইড গুলে, অথবা আপনাদের যাদের বাসায় হলুদ আছে, রান্না করার হলুদ, সেই হলুদের গুঁড়ো একটু গুলে পেস্ট করে নেবেন, সেটাকে ওই কাটা অংশে লাগিয়ে দেবেন। তাহলে ছত্রাক আক্রান্ত হবে না এবং গাছে ড্রাই ব্যাক আসবে না, আর আপনার গাছের শাখাগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যারা বলেছেন যে পোকা পাতাগুলোকে কেটে দিচ্ছে, আপনারা সেজন্য যখনই আপনারা দেখবেন ঠিক এ ধরনের নতুন পত্রমঞ্জরি বের হচ্ছে, তখন আপনারা বা এই ধরনের হলেও একবার দিতে পারেন। তো শুরুতেই বলবো আমি, যখন এ ধরনের পত্রমঞ্জরি বের হবে তখন আপনারা একটি কীটনাশক স্প্রে করে দেবেন, তাহলে এই পোকার আক্রমণ থেকে আপনাদের গাছটি রক্ষা পাবে, শাখাটি সুন্দরভাবে বেড়ে উঠবে। আর দ্বিতীয়বার স্প্রে করবেন যখন এ ধরনের পাতাটা বড় হয়ে যাবে। এই দুবার কীটনাশক স্প্রে করুন এবং প্রুনিংয়ের পরে ফাঙ্গিসাইডের ব্যবহার করুন বা হলুদ গরুর পেস্ট ব্যবহার করুন। দেখবেন এই পাতা কাটা পোকাগুলো আপনার গাছকে ক্ষতি করতে পারছে না, আর আপনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আপনারা দেখছেন আমার এই ব্রুনাই কিং আম গাছে বিভিন্ন জায়গায় কিন্তু পত্রমঞ্জরি এসেছে, এখানে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানেও এসেছে, এদিকে দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় কিন্তু কুশি দেখা দিচ্ছে, এখানে আছে। আমি সমস্তটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই প্রতিটা পত্র মঞ্জুরি আমি টিকিয়ে রাখার চেষ্টা করব এবং আগামী ভিডিওতে আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা একবার প্রুনিংয়ের সময় ফাঙ্গিসাইড এবং পরবর্তীতে দুবার কীটনাশক, যখন এ ধরনের থাকবে তখন একবার, আর যখন পাতাটা বৃদ্ধি পেয়ে এ ধরনের বড় হবে তখন একবার, এই দুবার ব্যবহার করুন। আপনার গাছ অবশ্যই সুন্দর একটি আকার নেবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অথবা কমেন্টে
আপনাদের অনুভূতি প্রকাশ করবেন আর আমার ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।